অত্যন্ত হৃদয় বিদারক একটা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে চলে আসছে। আমি চট্টগ্রামে পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত। তো নিউজটা একটু পড়ি আগে, তারপরে আমি এই বিষয়ে কথা বলছি। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার 26 নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লোহাগড়ার চুন্তি এলাকার জালাল উদ্দিনের ছেলে। এর আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু ঘোষণা করেন আলিফকে। এছাড়া লালদিঘি সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ছাড়াও আহত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 19 জন। তবে 19 জনের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান। তিনি বলেন, আহতদের কেউ মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাতে, কেউ শরীরের অন্যান্য জায়গায়। তাদের হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীরা আদালত চত্বরে প্রায় 3 ঘন্টা পুলিশের প্রিজন ভ্যান আটকে রাখেন। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে লাঠিচার্জ করে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেয়। এর মধ্যে আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাটলা ধোয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী বলেন, একজন নিহত হয়েছেন, তবে কিভাবে সেটি এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের এলাকায় আইনজীবীরা বিক্ষোভ করছিল। বুধবার কর্মবিরতি ডাক দিয়েছেন তারা। এ বিষয়ে একটু কথাই বলতেই হয়। আসলে আইনের ঊর্ধ্বে কেউ নাই। যেহেতু আমরা যেভাবে বলি একটা ঘটনা, মানে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে এবং পূর্বে একটা পর্ব কিন্তু করেছি আসলে তার মানে গ্রেপ্তার নিয়ে, এবং গ্রেপ্তারের পর সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত ছিল বা মানে কর্মসূচি চলছিল। বিষয় হচ্ছে যে আইন সবার জন্য সমান, আইন চোখ সবার জন্য একই থাকা উচিত। কিন্তু বিষয়টি হলো যে উনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, উনি অবশ্যই যেমন তাকে পুলিশ হেফাজতে নিয়েছেন বা আটক করেছেন, আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন। পুনরায় তার আপিল করার সুযোগ আছে, তিনি পুনরায় জামিন চাইবেন এবং আদালত প্রক্রিয়াধীনভাবে তাকে জামিন দিবেন। সেটা 1 দিন বা 2 দিন বা 5 দিন সময় লাগতে পারে। তো তার জন্য একটা বিষয়, তার জন্য যদি তার ভক্তবৃন্দ মানে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করতে যে আইনজীবীকে হত্যা করে ফেলেন, তাহলে এটা নিতান্তই আমার কাছে মনে হয় মানে খুব বেশি ভালো বিষয় না। এটা ভালো কোনো কিছুর ইঙ্গিত করছে না। কারণ আপনি বিক্ষোভ করবেন তার মানেই মানুষকে হত্যা করে ফেলবেন। তাহলে তো এখন এই মুহূর্তে আমি মনে করি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের উচিত এই বিক্ষোভের সাথে যারা সংযুক্ত এবং কারা করলো এই ঘটনা বা কারা এই ধরনের একটা মানে মারাত্মক পরিমাণ সহিংস ঘটনা, মানে একটা মানুষকে মেরে ফেলা, একজন আইনজীবীকে আদালতের প্রাঙ্গণে মেরে ফেলা, এটা খুবই ভয়াবহ ব্যাপার। আপনার প্রতিবাদের ভাষা থাকতে পারে, তার মানে এই যে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, আপনি আপিল অন্তত একটা আস্থা রাখুন। এটা কিন্তু এখন কিন্তু দেশের আইন আদালত একটা সিস্টেমের উপরে চলছে, নিয়মের উপরে চলছে। ইচ্ছা মতন কিন্তু এখনও কার্যক্রম হচ্ছে বলে আমাদের মনে হয় না। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এত বেশি ভালোবাসা, এত বেশি আবেগ, এত বেশি অনুভূতির জায়গা থেকে আপনি যেমন একজন মানুষকে কারাগারে দেওয়ার কারণে আপনার ভিতরে ক্ষোভের সঞ্চার হয়েছে, সৃষ্টি হয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আপনি ক্ষোভ প্রদর্শন করতে যে আপনি আপনার মানে একজন পছন্দের ব্যক্তিকে বা আপনার ধর্মগুরু যাই বলেন তাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করেছে, বেআইনিভাবে তো গ্রেপ্তার করা হয়নি। তাকে আইনানুগভাবে আইনের প্রতিযোগিতা বা আইনের লড়াই করে তাকে মুক্ত করতে পারেন বা করেন। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা যারা এই বিক্ষোভের সাথে সম্পৃক্ত, মানে এখন তো সব আদালত চত্বরে কম বেশি সিসি ফুটেজ তো ক্যামেরা তো অবশ্যই আছে, এদেরকে আপনি সিসি ফুটেজের মাধ্যমে
চেক করে যে প্রকৃতপক্ষে কারা দায়ী। এমন হতো আবার আবার এমন হতে পারে যে এটার মধ্যে কোনো তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তি এমন হতে পারে যে এই যে আন্দোলনকারীরা হয়তো এটার সাথে মানে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত নাও থাকতে পারেন। এটা আমি এই মুহূর্তে বলবো না, সরাসরি কাউকে মানে প্রমাণ না হওয়া পর্যন্ত বলা ঠিক না। তো সেক্ষেত্রে একটু মানে এটাকে যাচাই বাছাই করে যারাই এই কাজ সংগঠিত করেছে, সে যদি তৃতীয় কোনো পক্ষ হয় বা অথবা সমর্থনকারীরা হয়, যারাই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন এবং তাদের আইনের আয়তায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। তা না হলে এই যে যেই ব্যক্তি করে থাকুন না কেন বা যারাই করে থাকুন, যে গোষ্ঠী করে থাকুন না কেন, এটা একটা দুঃসাহসিক কর্মকাণ্ড এবং যদি এখনই লাগাম না টেনে ধরা হয় তাহলে ভবিষ্যতে এটা একটা নজির সৃষ্টি করবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালত প্রাঙ্গণে সামান্য ঠুনকো বিষয়ে দেখা যাচ্ছে যে দাবি আদায়ের লক্ষ্যে বা আপনার পছন্দ হলো না সেই রায়ের বিপক্ষে আপনি আইনজীবীদের সাথে বা আদালত চত্বরে সংঘর্ষ সৃষ্টি করে মানুষ হত্যা করবেন। এটা নিতান্তই ন্যাক্কারজনক কাজ। অতি দ্রুত এটা বিচার বিশ্লেষণ করে অর্থাৎ অনুসন্ধান করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুন। তা নাহলে মানে ভবিষ্যৎ খুব ভালো কিছুর বয়ে আনবে বলে আমাদের মনে হয় না।